এ যেন ভিনি ভিসি ভিডি, অর্থাৎ এলাম দেখলাম জয় করলাম। তবে এ জয় কল্যাণীর নয়, ভয়ের। বলছিলাম সোমালিয়ান জলদস্যুদের কথা। প্রায় জাহাজ ছিনতাইয়ের খবর পাওয়া যায় সোমালিয়ায়। মাত্র 10 থেকে 20 জন জলদস্যু মিলেই ছিনতাই করে নিয়ে যায় বিশাল সব পণ্যবাহী জাহাজ। সেখান থেকে ছাড়া পাওয়ার মূল পথই হলো মুক্তিপণ। মঙ্গলবার বাংলাদেশে একটি জাহাজ ছিনতাই করে 23 জন নাবিককে জিম্মি করেছে তারা। লোহিত সাগরে হুথিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলি বেশি ব্যস্ত থাকার সুযোগে ভারত মহাসাগরের গালফ অফ এডেনে তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে সোমালি জলের ডাকাত। কয়লাবাহী এমভি আবদুল্লাহ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ভারত মহাসাগর দিয়ে যাওয়ার পথে বাংলাদেশের সময় 12ই মার্চ মঙ্গলবার দুপুর 12টার দিকে এমভি আবদুল্লাহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। বাংলাদেশি জাহাজটি নিয়ন্ত্রণ নিতে মাত্র 15 মিনিট সময় লাগে জলদস্যুদের। অস্ত্রধারী 100 জন জলদস্যু এমভি আবদুল্লাহ নামে কয়লাবাহী জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় জাহাজের এক নাবিকের করা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ছোট ছোট মোটর চালিত বোট নিয়ে জাহাজটিতে ওঠার চেষ্টা করে জলদস্যুরা, যা দ্রুত গতির পাশাপাশি বড় জাহাজের রাডারে সহজে ধরা পড়ে না এই মোটর চালিত নৌকা। ভিডিওটিতে দেখা যায় জাহাজটিতে ওঠার সময় জলদস্যুদের হাতে বন্দুক ছিল। জাহাজে ওঠার পরই সবাইকে জিম্মি করে ফেলে জলদস্যুরা। এর আগে 2010 সালের 5ই ডিসেম্বর আরব সাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের এমভি জাহান মনি নামের অন্য একটি জাহাজ। জাহাজের 25 জন বাংলাদেশি নাবিকের পাশাপাশি ক্যাপ্টেনের স্ত্রী সহ 26 জনকে 100 দিন জিম্মি করে রেখেছিল সোমালিয়ান জলদস্যুরা। পরবর্তীতে নানান প্রক্রিয়ায় 2011 সালে 14ই মার্চ জিম্মিদের মুক্তিপণ পাওয়ার পর ছেড়ে দেওয়া হয়। জলদস্যুদের কার্যক্রম পরিচালনার জন্য দস্যুদের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে AK-47, AKM, টাইপ 56, TT-33, RPK, RPG-7 এবং PK। এছাড়া RGD-5 এবং F-1 এর মতো শক্তিশালী হাত বোমাও তারা ব্যবহার করে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বারবার এই ধরনের ঘটনা ঘটে আসছে? এই জলদস্যুরাই বা কারা? আর সোমালিয়ার জলদস্যুরা এত শক্তিশালী হলো কিভাবে? ইতিহাস বলছে, প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র। মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত। 60-এর দশকে আধুনিক সোমালিয়ার কাহিনী ছিল স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্রের। কিন্তু 1969 সালে দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট আলী শর্মার তারই দেহরক্ষীদের হাতে নিহত হওয়া এবং সোমালিয়া পার্লামেন্টের স্পিকার মুখতার মোহাম্মদ হোসেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া। এরপর 6 দিনের মাথায় জেনারেল সিয়াদ বারের নেতৃত্বে সংঘটিত হয় এক সামরিক অভ্যুত্থান। মূলত তখনই অবসান ঘটে সোমালিয়ার গণতান্ত্রিক যুগে। দেশটিতে সামরিক স্বৈরাচারী শাসন চলে 1990 সাল পর্যন্ত। সামরিক স্বৈরাচারী শাসনের সময়ে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ভেঙে পড়ে সমাজ ব্যবস্থা। লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী বিভিন্ন দেশে। অনেকে শরণার্থী হয়ে চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। মূলত এরপর থেকে শুরু হয় সোমালিয়ার উপকূলে জলদস্যুদের উত্থান। 21 শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলির জন্য হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্যানুসারে সোমালিয়া উপকূলে জলদস্যুতা মূলত সেখানে অবৈধভাবে মাছ ধরার ফলেই সৃষ্টি হয়েছিল। DIW এবং মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির মতে, বিদেশি জাহাজ থেকে সোমালি উপকূলে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের বসবাসের হুমকিস্বরূপ পরিবেশ তৈরি হয়। এর প্রতিবাদে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে বিদেশি জাহাজ ওই অঞ্চলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করে। পরবর্তীতে বিকল্প আয় হিসেবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজ মুক্তিপণের জন্য ছিনতাই করা শুরু করে। 2009 সালে পরিচালিত এক জরিপে দেখা যায়, সোমালিয়ার প্রায় 70% মতো উপকূলবর্তী সম্প্রদায় দেশের জলসীমার মধ্যে বিদেশি জাহাজের প্রবেশ বন্ধে জলদস্যুতাকে শক্তভাবে সমর্থন করে। এমনকি সোমালিয়ার অনেক সরকারি কর্মকর্তা জলদস্যুদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানা গিয়েছে।
আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের মতে সোমালিয়ায় জলদস্যুতা এখন বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে। অন্যান্য দেশে থাকা সোমালিয়া এই ব্যবসায় বিপুল পরিমাণে বিনিয়োগও করে থাকে। অভিযোগ রয়েছে সোমালিয়ার সেনাবাহিনী, সরকারের মন্ত্রী এবং নেতারা, এমনকি অন্যান্য দেশের বড় বড় ব্যবসায়ী এই লুটের টাকার ভাগ পায়। বিশাল মুনাফার কারণে সোমালিয়ার অনেক যুদ্ধবাজ গোত্র নেতারাই সুসংগঠিত উপায়ে জলদস্যু ব্যবসা শুরু করেছে। দলে দলে দরিদ্র জনগোষ্ঠীর তরুণরা জলদস্যুদের দলে নাম লেখাচ্ছে। তবে এমন সব কর্মকাণ্ডের নেপথ্যের মূল সদস্যরাই রয়ে গিয়েছে পর্দার আড়ালে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।